তো চলুন সবাইকে আজকে আমি নিয়ে যাই এমন একটা লেক দেখাতে, যেখানে কিছুদিন আগে পর্যন্ত এই জলটাতে সবাই কায়াকিং করতো, ঘুরে বেড়াতো, সুইমিং করতো, কিন্তু সেই লেকটি এখন বরফে জমে গেছে। কিন্তু একটা কোশ্চেন আসে যে ওই লেকের উপর দিয়ে কি মানুষ হাঁটা যায়, বা মানুষজন যদি হাঁটে সেটা কি সেফ হয়? তো চলুন সব কিছুই বলবো এবং দেখাবো আপনাদেরকে ডিটেলসে। তো আমিও গল্প করতে করতে পৌঁছে গেছি, চলুন যাই। তো নমস্কার সবাইকে, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বেশ অনেক দিন হলো আমার ভিডিও কোনো আপলোড করা হয়নি, কারণ এখানে টেম্পারেচার চলছিল আপনার -20, -25, তো -10-এর ওপরই সব ছিল। তো এই ঠান্ডায় কোথাও আমি বেরোতে পারিনি। অনেকে বলেছিল যে আপনাদের ওখানের রাস্তাঘাট, নদী নালা এসবের কী অবস্থা, লেকের কী অবস্থা, তো এত ঠান্ডায় কি ওগুলো জল রয়েছে নাকি সব ফ্রোজেন হয়ে গেছে। তো আমি টাইম পাইনি সেই ফ্রোজেন লেক দেখানো, তো আজকে আমি এসেছি। প্রচণ্ড ঠান্ডা, গাড়ি থেকে মনে হচ্ছিল যে অতটাও ঠান্ডা নেই, তাই পুরো মাস্ক অন করে আমি রেডি আছি। তো চলুন হেঁটে হেঁটে দেখাই আপনাদেরকে লেকটার অবস্থা কী। তো এই যে দূরে দেখছেন, তো এই লেকটাই হচ্ছে যে গ্রীষ্মকালে আমরা এখানে কায়াকিং করতে আসি, প্রচুর মজা করা যায় এবং বিচে পুরো স্যান্ড থাকে, সব কিছু থাকে, কিন্তু এখন চারিদিকটা একই রকম। তো এই যে চারিদিকে এত জায়গা দেখছেন, গ্রীষ্মকালেই কিন্তু এখানে প্রচুর পিকনিক হয়, লোকজনে একদম ভরে থাকে, আপনি পার্কিং লটে জায়গা পাবেন না, এতটাই ভিড় থাকে মাঝে মধ্যে। কিন্তু এখন চারিদিকটাই ফাঁকা এবং চারিদিকটাই শুধু বরফ আর বরফ, আর তো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু একটা প্রশ্ন মানুষের মাথায় আসে যে আচ্ছা, এই যে ফ্রোজেন লেক, তো এই ফ্রোজেন লেকের কি পুরো জলটাই বরফে জমে যায়, নাকি উপরের পাটটা জমে নিচে জল থাকে? তো চলুন সেটাও আমি আপনাদেরকে বলছি। তো এই যে লেকের জল দেখছেন, এটা কখনোই পুরোটা জমে বরফে পরিণত হয় না। তার কারণ হয়তো অনেকেরই জানা, কারণ যখন টেম্পারেচার এখানে 0 ডিগ্রির নিচে চলে যায়, তখন উপরের লেয়ারটা কিন্তু আগে বরফে পরিণত হয়, তারপরে ধীরে ধীরে নিচের দিকেও জমতে থাকে। অনেক সময় এই বরফের থিকনেস আপনার 6 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তো দাঁড়ান আপনাদেরকে নিচটা একটু দেখায়, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতটা ডিপ রয়েছে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফ্রোজেন লেকের উপরই, কিন্তু আমি খুব একটা ভেতরে যাওয়ার সাহস করতে পারিনি। ভয় তো হচ্ছেই, যদি কোনোভাবে ব্রেক হয়ে যায়, জলের নিচে চলে যায়, তাহলে এই যে ফাঁকা জায়গায় কল করলেও কাউকে পাওয়া যাবে না, এখানে নেটওয়ার্কও অনেক সময় থাকে না। তো এরকম প্রচুর লোকজন ঘুরতে আসেন, এই যে মানুষ বলুন বা পশু পাখি বলুন, সকলেরই বরফে ঘরের বাইরে তো যাওয়া হয় না। এই যে ওনারা তাদের পোষ্যটিকে নিয়ে এসছেন, তো তাদেরও ভারী আনন্দ হচ্ছে, অনেকদিন পর ঘরের বাইরে পা রাখতে পেরেছেন। তো এই ফ্রোজেন লেকের মধ্যে হাঁটার তো অনুভূতিটা অন্যরকম, কিন্তু কিছুটা ভয় তো কাজ করেই। তাও ইন্ডিয়া চলে গেলে তো আর এই এক্সপিরিয়েন্সগুলি হবে না। তো আমি যখন প্রথমবার ফ্রোজেন লেক দেখেছিলাম, তখন আমার মাথাও এই প্রশ্নটা সবসময় ঘুরপাক করতো, আচ্ছা মানুষকে সত্যিই এর উপর দিয়ে হাঁটতে পারে? এখানে দেখুন প্রচুর মানুষজন এসছে, ওই যে বাচ্চারাও এসছে, তারা কিন্তু লেকের উপর খেলাধুলা করলো, পুরো লেকও ক্রস করেছে। আবার অনেকে আছে যারা এখনও স্কেটিং করছে, দূরে হয়তো বোঝা যাচ্ছে না, তো ওনারা যখন সামনের দিকে আসবে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো এখানে প্রচুর লোকজন আসেন। এই যে এখানটা দেখছেন অরেঞ্জ মতো করা রয়েছে, তো এই অরেঞ্জ মতো যেটা দেখছেন, ওখানে কিন্তু আইস ফিশিং হয়েছিল। তো এখানে পুরো উইন্টার জুড়ে আইস ফিশিং, আইস স্কেটিং প্রচুর জিনিস হয়, কিন্তু সবসময় একটা ভয় থাকে যে বরফ যদি ভেঙে যায়। কিন্তু এক্সপার্টরা বলে যদি আপনার বরফ 4 ইঞ্চ হয়, তাহলে একজন মানুষ আরামসে হাঁটতে পারে। কিন্তু নেচারকে কোনো সময় ভরসা করা যায় না, তাই লোকাল মানুষরা সবসময় আইস চেক করে তারপরেই যায়। যেরকম এনারা পুরো লেক ঘুরে স্কেটিং করে এলেন। আচ্ছা, আপনারা কি কখনো ফ্রোজেন লেক দেখেছেন, বা এরকম লেকের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর যদি এইরকম নেচারের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রবাসে ঘর সংসার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন।